নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি নোয়াখালীর বিখ্যাত ম্যারা পিঠে বা দোল্লা পিঠে। এটা কিন্তু খুবই একটা বিখ্যাত রেসিপি। শীতের মরশুমে এরম যদি একটা রেসিপি থাকে তাহলে কিন্তু কোনো কথাই হবে না। সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু নোয়াখালীর এই বিখ্যাত ম্যারা পিঠেটা আপনারা তৈরি করে ফেলতে পারেন বাড়িতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি। প্রথমেই রেসিপিটা বানানোর জন্য এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ জল। 2 কাপ জল এর মধ্যে দিয়ে দেওয়ার পর যে মেজারিং কাপ মেপে এখানে আমি জলটা দিলাম, সেই মেজারিং কাপের হাফ কাপের থেকে একটু বেশি গুড় এখানে আমি ব্যবহার করছি। আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি আখের গুড়। আখের গুড়টা এখানে দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে একটু মেল্ট হওয়ার জন্য আর এই জলটাও ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। সেজন্য আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। গুড়টাও দিলে মেল্ট হয়ে যাবে আর জলটাও কিন্তু ফুটে উঠবে। দেখুন ফিরে এলাম 5 মিনিট পর। খুব সুন্দরভাবে গুড়টা মেল্ট হয়ে গেছে আর এখানে কিন্তু ফুটে উঠেছে জলটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে এলাচের গুঁড়ো। আর এখানে কিন্তু ব্যবহার করব অল্প পরিমাণ একটু নুনটা দিয়ে দিলে টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। এবার এর মধ্যে আমি মেজারিং কাপের 2 কাপ চালের গুঁড়ি এখানে মেপে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার এটাকে খুব ভালো করে কিন্তু এর সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটা সুন্দর মণ্ড এখানে তৈরি করে নেব। আর মণ্ডটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনা থেকেই কড়াই ছেড়ে দেবে, তখনই বুঝে নেবেন যে মণ্ডটা একদম তৈরি হয়ে গেছে। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে এইভাবে আস্তে আস্তে করলেই কিন্তু মণ্ডটা তৈরি হয়ে যাবে। দেখুন মণ্ডটা তৈরি হয়ে গেছে আর দেখুন কড়াইও ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর এটাকে কিন্তু একটা থালার মধ্যে আমি নামিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত একটু ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর কিন্তু আমি আপনাদের সামনে আবারও ফিরে আসছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, মানে হাত ছোঁয়া হয়ে গেছে। এবার আমি এটাকে কিচেন স্ল্যাপের ওপরে নিয়ে নিলাম। কিচেন স্ল্যাপের ওপর নেওয়ার পর এখানে কিন্তু ওপর থেকে আমি একটু খালি চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। চালের গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর ভালো করে এটাকে কিন্তু আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও ছড়িয়ে নিতে পারেন। আমি চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। এবার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার হাতে আমি একটু ভালো করে ঘি মাখিয়ে নিয়ে চলে এসেছি। ঘিটা মাখিয়ে নেওয়ার পর এই যে মণ্ডটা আমি তৈরি করলাম এখান থেকে কিন্তু আমি ভালো করে অল্প অল্প নিয়ে একটু এইভাবে গোল করে নিচ্ছি হাতের সাহায্যে। এটা আপনারা আরও অন্য রকম শেপেও বানাতে পারেন। আমি এরকম শেপ করে নিচ্ছি দেখুন। এবার দেখুন এইভাবে কিন্তু এক এক করে প্রত্যেকটা তৈরি করে নেব। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা একটুও স্কিপ না করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে এই পিঠেটা বানানো কত সহজ। দেখুন প্রত্যেকটা তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার অপর দিকে কিন্তু কড়াই বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে জল দিয়ে আমি ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি। গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটা থালা বসিয়ে দিয়ে যে পিঠেগুলো তৈরি করেছিলাম সেগুলোকে কিন্তু এক এক করে এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিঠেকে এক এক করে এর মধ্যে দিয়ে দেওয়ার পর এইটাকে কিন্তু আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে পিঠেগুলো সেদ্ধ হয়ে যায়। আর ঢাকা দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পিঠেগুলো সেদ্ধ হয়ে যায়। আমি সেজন্য 5 মিনিটের জন্য দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, লো টু মিডিয়ামে। দেখুন ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকাটা সরিয়ে দিচ্ছি। পিঠেগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। এবার দেখুন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে। কত কম উপকরণ দিয়ে নোয়াখালীর বিখ্যাত এই ম্যারা পিঠে আমি তৈরি করলাম। আপনারা আশা করি দেখেছেন পুরোটা। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আর একটা নতুন রেসিপির সাথে।